নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দুটো ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, স্পেশালি লাড্ডুর ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে, অনেক সাপোর্ট পেয়েছি। আমি চাইবো আগামী দিনেও আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সব করে আমাকে সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক তো হলো লাড্ডু, ছানার জিলিপি। চলুন এবার একটু অন্যরকম কিছু বানিয়ে দেখা যাক, ঠিক আছে? দেখে তো কিছুটা গেস করতে পারছেনই, লেবু আছে, মাছ আছে। চলুন আজকে বানাবো লেবু দিয়ে কাতলা মাছ, ঠিক আছে? তো এটার আমি একটা নাম দিয়েছি, যেটা হলো গন্ধরাজ কাতলা। হ্যাঁ, এই দেখুন বড় বড় মাছের পিস নিয়েছি। হ্যাঁ, এটা আপনারা কাতলা মাছ, পোনা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। একটু বড় মাছ দিয়ে করবেন, তাতে টেস্টটা অনেক ভালো আসে আর বিয়ে বাড়ির মতো খেতে লাগে। তো এই দেখুন আমি মাছে অল্প নুন মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন অল্প সামান্য, জাস্ট সামান্য হলুদ, যাতে আষ্টে গন্ধটা না থাকে তার জন্য। বেশি দেব না হলুদটা, কারণ এই গ্রেভিটা একটু সাদা সাদা হবে। একটু আদা রসুন পেস্ট, এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু। দেখুন 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এটা আমি গন্ধরাজের লেবুর রসটা রেখেছিলাম। গন্ধরাজ লেবু, কিন্তু অন্য লেবু হলে হবে না, তাহলে স্মেলটা পাওয়া যাবে না। যেহেতু এটার নাম গন্ধরাজ কাতলা, তো ফ্লেভারটা রাখার জন্য আমি লেবুর রসটা করে নিয়ে, লেবুর খোসাটা কিন্তু ফেলিনি, তার গায়ে যে সবুজ অংশটা আছে ওটা আমি ওটা ঘষে এটার সাথে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখবেন সাদা অংশটা যেন ঘষে না যায়, তাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে, মানে রান্নাটা তিতো হয়ে যাবে। তো সবুজ অংশটাই দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন একটু বেশি করেই দেবেন, তাতে ফ্লেভারটা পাওয়া যাবে। এই দেখুন অনেকেই এটা অনেক রকমভাবে বানায়, আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট। ভিডিওটা 17-18 মিনিটের হলে কি হবে, এই ভিডিওটার পেছনে কিন্তু অনেক খাটনি আছে, অনেকক্ষণের ব্যাপার আছে। আমরা সেটা কাট চাট করে 17 থেকে 18 মিনিট ভিডিওটা করি, কিন্তু প্রায় 2-3 ঘন্টা বা তারও বেশি লেগে যায় একটা রান্না করতে, একটা ভিডিও করতে। তার সাথে এডিটিং তো রয়েছেই। আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেনই, ভিডিওটা করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তাই আমি চাইবো আপনারা যাতে আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দেন, তাহলে আমারও ভিডিও করতে অনেক বেশি ভালো লাগবে, অনেক আগ্রহ বাড়বে আমার ভিডিওটা করতে। এই যে দেখুন আমি কিন্তু সবগুলো বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আর কি মশলা দিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। চলুন তাহলে রান্নার দিকে যাওয়া যাক এবারে। আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবারে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে মাছগুলো ভেজে নেব। চলুন তাহলে। তেলটা বেশ গরম হয়ে এসেছে, এবারে মাছগুলো ছেড়ে দেবো। চলুন। এই বাবা, দেখছেন কিরকম ভাবে তেল ছিটকাচ্ছে? লেবু রস ফস দেওয়া আছে তো, সেহেতু তেলটা এরকম ছিটকাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, কোনো ব্যাপার না। এটা তো আমাদের নিত্য সঙ্গী, তাই না? আমরা প্রত্যেক দিন রান্নাঘরে এটা না ওটা ভাজতে থাকি, রান্না করতে থাকি। তো আমাদের কাছে এটা সত্যি কোনো ব্যাপার না, তাই না? আমরা মেয়েরা সব পারি, আমরা এইভাবেই অভ্যস্ত, তাই না? তো যাই হোক, চলুন মাছটা ভেজে নিই একটু কড়া করে। বেশি কড়া করার দরকার নেই, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। এই দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি আরেকটা পিঠ ঘুরিয়ে নিচ্ছি।
চলুন তাহলে মাছটা ভাজা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটা। চলুন, মাছটা আমার হয়ে এসেছে। এবারে আমি একটা একটা করে তুলে নিই সব মাছগুলো। এই যে দেখুন মাছগুলো তুলে নিয়েছি। এবারে তেলটা একটু কমিয়ে নেব, এতটা তেল দরকার নেই। তো চলুন এবারে এই দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, জিরে জিরে করে পেঁয়াজটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, বেশি লাল করে ভাজবো না। কাদের কাদের রান্না করতে খুব ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এ দেখুন কয়েকটা কাজু বাদামের টুকরো দিয়ে দেব। এ দেখুন এটাও পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসে, তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই। তাহলে কিন্তু বাড়ির কর্তামশাই থেকে শুরু করে শাশুড়ি শ্বশুর সবাই কিন্তু খেয়ে সুখ্যাত করবে। এই দেখুন কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে হালকা ভেজে নেব। চলুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি। এবারে আমি এটা মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা করে নেব। আগে আপনারা ঠান্ডা করেও মিক্সিতে দিতে পারেন, বা মিক্সিতে ঠান্ডা করে দিয়ে তারপরে মানে বাটতে পারেন, মেশিনে ঘোরাতে পারেন। কিন্তু গরমটা কখনোই কিন্তু মেশিনে ঘোরাবার চেষ্টা করবেন না, ইলেকট্রিক জিনিস তো আমাদের একটু এইটুকুনি সাবধানতা অবলম্বন করতেই হবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা সব একসাথে দিয়ে দিয়েছি। চলুন তাহলে এই যে আমি কড়াইতে বাকি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে দিলাম ওই পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আগে আমি তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়েছি, এতে কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজটা তো অর্ধেক ভাজাই ছিল, মানে হাফ কুক করা ছিল, সুতরাং বেশি টাইম লাগবে না এটা কুক করতে। এরপরে আমি দিয়ে দেব ওই জলটা দিয়ে দেব, যে আমরা তো বাঙালি, আমরা তো এটা করেই থাকি সব সময় সব ক্ষেত্রে, মশলা ধোয়ার জলটা। তো পেঁয়াজ রসুন পেস্টে যেটা বাকি মশলাটা ছিল ওটার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এই দেখুন এতে আমরা একটু স্বাদ মতো নুন, একটু ধনে জিরে গুঁড়ো অল্প পরিমাণে, বেশি নয়, ফর টেস্ট, হলুদ গুঁড়ো তো আর ইউজ করবোই না আমরা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব রান্নাটা। দেখুন আমি কিন্তু বেশি তেল একদম ইউজ করিনি, তো আপনারাও বেশি তেল ইউজ করবেন। এবার যার এটা ব্যাপার, আর কেউ তেল কম খায়, কেউ তেল বেশি খায়, তো সেই জন্যে দেখুন অল্প চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কি খাবারের টেস্টটা ব্যালেন্স হয়, আর কিছুই না। এটা তো আমরা সবাই জানি, আমরা রান্নায় কম বেশি একটু আধটু চিনি সবাই দিই। এই দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এরপর আমরা দিয়ে দেবো ফেটানো টক দই। অবশ্যই আগে থাকতে ফেটিয়ে রাখবেন, টক দইটা ফেটিয়ে রাখলে কি হয় না, দানা দানাটা থাকে না। ঠিক আছে, এই যে দেখুন টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, মশলাগুলো মিশিয়ে নেব একসাথে। সুন্দর একটা স্মুথ গ্রেভি কিন্তু হয়েছে দেখুন। চলুন, আমি হালকা আছে এটা রান্না করছি। এবারে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ চাপা দিয়ে রেখে দেব। চলুন তাহলে 10 মিনিটস হয়ে গেছে। এবার দেখি চাপাটা খুলে, দেখেছেন তেলটা কিরকম ছেড়ে এসেছে। তো দেখেছেন তেলটা ছেড়ে আসা মানেই মশলাটা কষে গেছে। তো মশলাটা আমার ঠিকঠাক কুক হয়ে গেছে। বেশ দারুণ গন্ধ বেরাচ্ছে, এখনই গন্ধ বেরাচ্ছে। এরকম রান্নাটা কমপ্লিট হলে তার সেন্ট কত খালি। আমার ভাই আমাকে বলছে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, কিন্তু পায়েল খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবারে আমি দিয়ে দেব যে লেবুর রসটা ছিল, সেই লেবুর রসটা দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি অবশ্যই গন্ধরাজ লেবুর রস দেবেন, যেহেতু গন্ধরাজ কাতলা। এই দেখুন যে জেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম লেবুর। এটা দেওয়ার পর যেন এটা আরও সুন্দর স্মেল বেরাচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন। রোজ রোজ এই কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের ঝোল, এসব বাদ দিয়েও এই রান্নাটা করে দেবেন, বাড়ির সবার, বাচ্চাদের সবার ভালো লাগবে। এ দেখুন এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার। একটু নাড়িয়ে নেব, সব কিছু মানে মশলাটা, গ্রেভিটা সব মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন এটা কিন্তু এক কথা দারুণ খেতে হয়, বাচ্চা থেকে বড় সবার এটা খুব ভালো লাগবে। আমি কথা দিলাম অনেক অন্যরকম একটা টেস্ট লাগবে বাচ্চাদের বিশেষ করে। এই যে দেখুন একটু জল দিয়ে দিয়েছিলাম আমি মাঝে, আর লাস্টে আমি এই পাতাগুলো দিয়ে দেব, অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা। এই দেখুন আর ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, এটা যে যার মতো। আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন, আর যদি না ঝাল খান এটাকে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব যাতে ফ্লেভারটা, লেবুর ফ্লেভারটা থাকে। দেখুন চলুন তাহলে এবার ঢাকাটা খুলে দেখি। ওহো কি গন্ধ, বাড়িতে তো গন্ধ মোমো করছে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, বিশ্বাস করুন। আপনারাও অবশ্যই ট্রাই করে করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। চলুন এটা আবার সার্ভ করে নিই সুন্দর করে। কোনো কিছু খাবার যদি আমরা সুন্দর করে পরিবেশন করি তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো আমিও চেষ্টা করেছিলাম যে এরকম নতুনত্ব করে কিছুভাবে যদি সার্ভ করা যায় খাবারটা। তো এই দেখুন পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, আবার খেয়েও নেব না। আপনারাও সেটা করবেন না, পাতাগুলো রেখে দেবেন, তাতে মাছের গন্ধটা থাকবে। আমি দেখুন লেবুগুলো স্লাইস করে কেটে এর ওপরে দিয়ে সাজিয়ে নিলাম, যেহেতু গন্ধরাজ পুরোটাই কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে করেছি, এইগুলো কিন্তু গন্ধরাজ লেবু। চলুন রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি বলছি অনেক ভালো লাগবে, বিশেষ করে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।